হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সঙ্গে রয়েছে তোমাদের বন্ধু রাজেশ, শিলিগুড়ি ব্লগার। আজকে কোথায় আসছি? আজকে আমরা কার্শিয়াংয়ের খুব সামনে একটা জায়গায় যাবো। কার্শিয়াংয়ের থেকে একটু বলতে পারো একটু আগেই রয়েছে জায়গাটা। একটা হিডেন একটা প্লেস। ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দুটোই করে দিও। এই মহানন্দা ব্রিজ, এখন আমি আছি মহানন্দা ব্রিজে। মহানন্দা ব্রিজের ভিউটা সত্যি খুব সুন্দর লাগছে দেখতে, না? আমি ফার্স্ট টাইম মোটর ব্লগ করতে যাচ্ছি। মানে এর আগে ব্লগ করেছি কিন্তু মোটর ব্লগ করিনি, তো আজকে ফার্স্ট টাইম। এক্সপিরিয়েন্সটা খুব হাই আমার, মানে জোশ লেভেলটা খুব হাই। জানি না কি হবে, জাস্ট আই উইল ট্রাই। তো আজকে যাচ্ছি কোথায়, সেরকম কোথাও বলতে কি এখনো ডেস্টিনেশন জানি না কোথায় যাবো। যাবো কোনো এক জায়গায়, খুব ভালো একটা জায়গায় যাবো। আর তোমাদেরও খুব ভালো লাগবে, যারা রেগুলারই পাহাড়ে যাও কোনো না কোনো দিন, তাদের জন্য জায়গাটা খুব স্মরণীয় একটা জায়গা, খুব সুন্দর একটা প্লেস কিন্তু। হ্যাঁ, চারিদিকে চাপাতি বাগান। নামটা এখন বলবো না, চলো ওই ভিডিওতে দেখতে পারবা। শেষ পর্যন্ত থাকার চেষ্টা করো, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। এই যে বাদিকে গেলে রোহিণী, কিন্তু আমরা যাবো সোজা রংটা হয়ে বেরোবো আমরা। একদম রংটং হয়ে সোজা বেরিয়ে যাবো আমাদের গন্তব্যস্থলের দিকে। রংটং এবং তিনধারিয়া হয়ে যাওয়া বেরোবো। রংটং এর রাস্তাগুলো কিন্তু সত্যি অসাধারণ রাস্তা, কিন্তু রংটং এর রাস্তাগুলো। এই যে টয় ট্রেনের রাস্তা, টয় ট্রেনের টাইম হচ্ছে 9টার সময়, হয়তো বেরিয়ে গেছে এখান থেকে হয়তো। এই রাস্তাটা সোজা গেলে কিন্তু আমাদের শিবখোলা যে রাস্তাটা হয় সেই রাস্তাটা, কিন্তু আমরা এখানে যাবো না, আমরা আরো সোজা বেরোবো। আমরা এখান দিয়ে সোজা হয়ে যাবো তিনধারিয়া হয়ে, তারপর যাবো আমরা। চলো যাই। এই যে আমাদের দুর্ধর্ষ ট্রেন। চলো চলো, এই যে দেখো আমাদের আশেপাশে সূর্যমুখী ফুলগুলো ঘুরে আছে, সব সূর্যমুখী ফুলগুলো। সব সূর্যমুখী ফুলেরা। এদিকে রাস্তা ফাঁকা, এদিকে ফাঁকা রাস্তা না। এই পাহাড়ে কিন্তু এইটা একটা আকর্ষণ, দেখো কত সুন্দর সুন্দর বাড়িঘর। এদের মনে হয় কি একটার উপর আরেকটা সিঁড়ি মতো, না ঘর বাড়ি ঘর সব এখানে। এইসব জিনিসই তো পাহাড়ের আকর্ষণ। এটা পাহাড়ের মানে পাহাড়ের আকর্ষণ বলতে কি বুঝো? এইসব বাড়ি ঘর, এই সুন্দর সুন্দর ভিউ। ওয়াও, দেখে মনে হচ্ছে কোনো বিদেশে চলে আসছে, তাই না? ভিউ গুলো কত সুন্দর লাগছে দেখতে, বাড়ি ঘরগুলো এত সুন্দর এখানে। ওরে বাপরে, একদম উপর পর্যন্ত দেখা যাচ্ছে। জানি না ক্যামেরাতে কতটা ক্যাপচার হচ্ছে, কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে দেখতে ভিউগুলো। এই পাহাড়ের রূপ আমি যতই দেখছি ততই মুগ্ধ হইয়া পড়িতেছি। ওয়াও, কি সুন্দর লাগছে দেখতে। ও দূর থেকে একটা ওয়াটারফল দেখা যাচ্ছে, জানি না দেখা যাচ্ছে কিনা। কি সুন্দর ওয়াটারফলটা। ওয়াও, ফাইনালি আমাদের এইসব তো দৃশ্য দেখতে দেখতে আমরা পাগল হয়ে যাবো। ওয়াও, ওই দূরে একটা ওয়াটারফল দেখা যাচ্ছে, এখান থেকে জানি না ক্যাপচার করছে কিনা। কি সুন্দর লাগছে দেখতে। ওয়াও, রাস্তা, সেই রাস্তা, অসম। আর জীবনে কি লাগে, তাই না? এসব ঘোরা পেলে তো আর কোনো সিন নেই। ওরে বাবারে বাবা, রাস্তা না অন্য কিছু। অত দূর থেকে সেই ওয়াটারফলের সামনেই আমরা এসে পড়েছি প্রায়। কি সুন্দর, চলো দেখি এবার। এই শীতকালে ওয়াটারফল দেখাটা কিন্তু যায় না পাহাড়ে সচরাচর। জয় বজরংবলী। ওয়াও, পাহাড়ে জল পেয়েছে সুন্দর হবে, যে ধোয়া শুরু হচ্ছে গাড়ি, দেখছো? ওয়াও,
জাস্ট লুক এট দ্য ভিউ, সামনে একটা ওয়াটারফল। ওয়াও, এই যে সামনে ওয়াটারফল। সুন্দর ওয়াটারফলটা না? এই জলটা এখান দিয়ে হয়ে ওয়াও, কি সুন্দর ভিউ। এইখানে গাড়ি চালিয়ে অন্যরকমই মজা। এখানে গাড়ি চালিয়ে এত মজা, বাপরে বাপ। অনেকে বলে মাউন্টেনে নাকি গাড়ি চালানো খুব রিস্ক, এটা একটা অ্যাডভেঞ্চার। এখানে গাড়ি চালানোটা আলাদা কিছু মজা। Wow. Awesome view. Wow. Oh. তোরে মজাই অন্যরকমের ফিলিংস। যার জন্য এত কষ্ট করে আসলাম, জীবনটা সার্থক, তাই না? ওরে বাবা রে বাবা, সামনে রাস্তাগুলো তো আরো ওয়াও, সামনের রাস্তাগুলো কিন্তু আরো সুন্দর। ওয়াও, কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে এখানে, প্রচুর ঠান্ডা। ফাইনালি চলে আসছি, ওই যে দেখা যাচ্ছে, এটাই এখানে আসার জন্য এত দূর কষ্ট করলাম। চলো, ওয়াও, ভিউ, এটাই জিরা পাহাড়ের ভিউ পয়েন্ট। চলো, জিরা পাহাড় ভিউ পয়েন্ট চলে আসছি আমরা এখানে। কি সুন্দর লাগছে এখানে, শোনো। ওয়াও, পাহাড়ে এসে যদি মোমোই না খেলাম তাহলে কি খেলাম? পাহাড়ের আকর্ষণ হচ্ছে মোমো। নেপালিদের হাতে মোমো এত টেস্টি হয়, না খেলে তোমরা বুঝতে পারবে না। আমি ভেজ অর্ডার করেছিলাম, আমার 1 প্লেট ভেজ নিয়েছে 50 টাকা, কিন্তু ভেজটা এত বড়, মানে ভেজটাও কত সুন্দর খেতে, মানে এত টেস্টি খেতে না, যেটা না খেলে তোমরা বুঝতে পারবে না।
উপর থেকে এই সিঁড়ি দিয়ে নিচে নামলাম, নামার পর তোমরা কত সুন্দর একটা এখানে ভিউ পয়েন্ট দেখতে পারবা, কত সুন্দর দেখো। আর এটা তোমার কিন্তু রোপওয়ে এখনও চালু হয়নি, চালু হওয়ার পরিকল্পনা চলছে। দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে মেশিন লাগানো অলরেডি আছে। এখান থেকে আমার মনে হয় ওই যে রোহিণী লেক, ওই যে নিচে দেখা যাচ্ছে রোহিণী লেক, কিন্তু এটা একদম নিচে ওইটা হচ্ছে রোহিণী লেক। এইখান থেকে হয়তো রোহিণী লেক পর্যন্তই যাবে তোমাদের এই রোপওয়েটা, ওর জন্যই চালু করা হচ্ছে। আর এখান থেকে এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো তোমরা, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে আমি এখন যাচ্ছি নিচে, মানে অর্থাৎ এর পিছনে আরেকটা ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টটা দেখানোর জন্য যাচ্ছি তোমাদেরকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ওই যে দূরে ওইটা হচ্ছে গীতা পাহাড় ভিউ পয়েন্ট, যে ছাতার মধ্যে দেখা যাচ্ছে, আমরা ওখানে গিয়েছিলাম। এখন ওখান থেকে পাশ দিয়ে একটা রাস্তা ঢুকছে, দেখো এখানে। এই আসার পরে তোমরা এই যে এরকম সুন্দর ভিউ দেখতে পারবে, দেখো কত সুন্দর ভিউ, ওয়াও। ওফ, এই পাহাড়ে এই এত সুন্দর দৃশ্য দেখতে পারবে তোমরা, কত সুন্দর দেখছো। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করো। আর আমাকে এই প্রতিটা ভিডিওতে ভালোবাসা দিও তোমরা।